ভারতের পুনেতে ছড়িয়ে পড়েছে বিরল রোগ গুইলেন বারে সিন্ড্রোম, যার সংক্ষেপ হচ্ছে বিজিএস। গতকাল শুক্রবার পর্যন্ত রোগটিতে ৭৩ জন আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, বিজিএসে মোট ৭৩ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছে। কিন্তু এই গুইলের বারে সিন্ড্রোম আসলে কি এবং কতটা মহামারীর রূপ ধারণ করতে পারে এই রোগটি, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিজিএস একটি বিরল নিউরোলজিক্যাল রোগ, যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভুলভাবে তার পেরিফেরাল স্নায়ুতন্ত্রে অংশ, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বাইরে অবস্থিত স্নায়ুর নানা অংশে আক্রান্ত করে। এটি আক্রান্তকারীকে দুর্বল করা সহ পক্ষাঘাতের মতো অবস্থা তৈরি করতে পারে। তবে আশার কথা হচ্ছে, বেশিরভাগ সময় আক্রান্ত রোগী বিজিএস এর সবচেয়ে গুরুতর অবস্থা থেকে পরিত্রাণ পান। এবার আসুন জেনে নেওয়া যাক বিজিএস এর রোগের লক্ষণগুলো আসলে কি কি। লক্ষণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে হাত বা পায়ের অনুভূতি বা সঞ্চালন ক্ষমতা হ্রাস পায়। শিশু হাঁটা অসুবিধার সঙ্গে লক্ষণগুলো দেখাবে এবং হাঁটতে অস্বীকার করতে পারে। শরীরের উভয় পাশে দুর্বলতা একটি প্রধান উপসর্গ। দুর্বলতার প্রথমে সিঁড়ি আরোহণ বা হাঁটা অসুবিধা হিসেবে প্রদর্শিত হতে পারে। লক্ষণগুলো প্রায় অস্ত্র, শ্বাসপেশি এবং এমনকি মুখকে প্রভাবিত করে, যা আরও ব্যাপকভাবে স্নায়ুকে ক্ষতি করে। উপসর্গগুলো আবির্ভূত হওয়ার প্রথম ২ সপ্তাহের মধ্যে অধিকাংশ লোক দুর্বলতার সর্বাধিক পর্যায়ে পৌঁছায়। তৃতীয় সপ্তাহে ৯০% পর্যন্ত ক্ষতির লক্ষণ দেখা যায়। উপসর্গগুলোর মধ্যে রয়েছে পেশি দুর্বলতা ছাড়াও উপসর্গগুলো অন্তর্ভুক্ত হতে পারে চোখের পেশি এবং দেখতে কষ্ট হওয়া, কথা বলা বা চিবানোর সমস্যা হওয়া, হাত বা পায়ে অনুভূতি কমে যাওয়া, ব্যথা, যে বিশেষ করে রাতে গুরুতর হতে পারে, হার্টবিট বা রক্তচাপের অস্বাভাবিক এবং প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা হওয়া। এদিকে অবশেষে ভারতে ঢুকে পড়েছে HMPV। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এদিন ২ শিশুর শরীরে পাওয়া গেছে HMPV এর সংক্রমণ। অবশ্য এটি ভাইরাসের চীনা রূপী কিনা তা এখন নিশ্চিত নয়। এছাড়া ২ শিশু আরও অন্য কোনো ভ্রমণের ইতিহাসও নেই। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সংবাদ মাধ্যম বলেছেন, সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রথমে ৮ মাস বয়সী এক শিশুর শরীরে HMPV ভাইরাসের হদিস মেলে। পরে ৩ মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে HMPV ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় সরকার। এদিকে 3 মাস বয়সী শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর 8 মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপ সংক্রমিত বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারত সহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রেখেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে KTV News 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।